তো আল্লাহ যেন আপনাদের মনকে নরম করে দেয়, আর আমাদের এই ভিডিওতে যেন আপনারা সবাই ভিউ করেন, শেয়ার করেন, এ থেকে যেন আমরা ইনকাম হলে রোহান ভাইকে আমরা হেল্প করতে পারি। শোনা, আমার আম্মু কি করে? রান্না করতেছি। কি রান্না করো? আজকে রান্না করতেছি মাছ দিয়ে। আমার নানি মাছ পেটে দিছিল, হ্যাঁ, তুমি কি কও? তুমি কি কি করো? গাছ গাছ গাড়বে? আচ্ছা, গাড়ো। তো আমি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করতেছি। শোনা আমার আম্মু, তুমি কি সাথে আছো? আমি তো শুনি নাই, দেখি শুনি আগে কি সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হচ্ছে, আমরা যে গত 2টা ভিডিও আপলোড করছি রোহান ভাইয়ের, তো অনেক ভালো রেসপন্স পেয়েছি। আর রোহান ভাইয়ের যে কি অবস্থা তা তো তুমিও জানো, আরও অনেক বন্ধুরাও জানে যারা আমাদের ভিডিওগুলো দেখছে। তাই এই বিষয়ের উপর একটা আমি সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, বলো আগে শুনি। সিদ্ধান্তটা হলো যে মোটামুটি তো ভিউ ভালোই হচ্ছে, মানে রোহান ভাইকে যারা ভালোবাসে তারা আমাদের ভিডিওতে মানে আসছে, অনেকেই কমেন্টও করছে। আর রোহান ভাইয়ের যেহেতু এই সময়ে অবস্থা খুব কঠিন, অসুস্থ, তে এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু রোহান ভাইয়ের ভক্তরা আমাদের ভিডিওগুলো দেখছে এবং কমেন্টও করছে এবং ভালোবাসছে, শুধু রোহান ভাইয়ের ভক্ত কেন, মানে আরও অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছে, নতুন নতুন বন্ধুরা। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তো আমরা যে বর্তমান ভিডিওগুলো আপলোড করতেছি রোহান ভাইকে উদ্দেশ্য করে, সেই ভিডিওগুলো যদি বেশি ভিউ হয়, মানে অনেক ভিউ হয়, বিশেষ করে আজকের ভিডিওতে যদি আমাদের যতগুলো ভিউ হবে, মনে করো যদি এই ভিডিও থেকে 1 লক্ষ টাকাও ইনকাম আসে, সব ইনকামের টাকা রোহান ভাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তুমি কি বলো? মাশাআল্লাহ, অনেক সুন্দর সিদ্ধান্ত তুমি নিয়েছো। বরঞ্চ আমি তো আমার কোনো আপত্তি করার কথাই আসে না, যেহেতু আমাদের মানে সেরকম টাকা পয়সা নাই, বা তাকে যে ঘর থেকে দিয়ে কিছু হেল্প করব, কিন্তু সেরকম সামর্থ্য আমাদের নাই। আর আমাদের যারা ভালোবাসে এবং রোহান ভাইকেও যারা ভালোবেসে আমাদের ভিডিওগুলো আপলোড করলে দেখে, যদি সেখান থেকে ইনকাম আসে, আর সেই ইনকাম যদি তুমি রোহান ভাইকে দিতে চাও, এখানে তো আমার আপত্তি করার কোনো কথাই নাই। তো আমি আরও মানে কড়া সিদ্ধান্ত নিয়েছি কি, যে যদি আমরা এই 1 সপ্তাহের ভিতরে রোহান ভাইকে উদ্দেশ্য করে যতগুলো ভিডিও আপলোড করব, যদি সব ভিডিওতেও ভিউ বেশি আসে, সব ভিডিওর টাকাই রোহান ভাইকে দিয়ে দেব। কারণ আমরা তো, আমাদের তো সেরকম অর্থ নাই। কিছু কিছু বন্ধুরা হয়তো ভাববেন যে আপনি ইউটিউবার মানুষ, আপনার হয়তো অনেক অর্থ সম্পদ থাকতে পারে। আসলে না, আমরা একদম সাধারণ ঘরের মানুষ, আমাদের বেশি অর্থ সম্পদ নেই, তারপরেও চেষ্টা করি মানে ভালো পরিবেশে ভালোভাবে চলার জন্য। তো সেই জন্য হয়তো বা আপনারা মানে ভাবতেও পারেন যে আমাদের অনেক অর্থ সম্পদ আছে, আসলে নেই। আমার যে বাড়ির পরিস্থিতি, যে আমাদের সাংসারিক অবস্থা, একসময় আপনাদেরকে দেখাবো, দেখলে হয়তো বাস্তবটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, সেদিকে এখন যাব না। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে রোহান ভাই কিন্তু অনেক মানবিক কাজ করেছে, তার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সে শুরু থেকেই অনেক মানবিক কাজের সাথে জড়িত, এই ইউটিউব জগতে আসার পর থেকেই। তো একটা কি হলো, কি ফুটলো? এই যে বাঁশের গাইট আছে না, গাইট এরকম শব্দ। আমি আরো বলতেছি যে মনে হয় বোম টোম পড়লো নাকি, বাস্ট হইলো নাকি কিছু। যাই হোক, আমি সেরকম সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। যদি আমাদের কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তেমন বেশি শিক্ষিতও না, আবার একদম যে মূর্খ তাও না। যাই হোক, ওদিকে কথা বাড়াবো না। আসল কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, মনে করেন একজন 1000 টাকা দান করতেছে, তার পকেট থেকে 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, আর আপনার নেই। কিন্তু আপনি যদি, আপনার যে টাকা নেই, আপনি যে টাকা দিচ্ছেন না, আপনি যদি ভিডিওটা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, এই ভিডিওটাতে যদি আপনার কারণে অনেক বেশি ভিউ হয়, আর সেই ভিউ থেকে যা ইনকাম আসবে, সেই টাকা তো আমি রোহান ভাইকে দিতে চাইছি। শুধু এই ভিডিওর ইনকাম না, 1 সপ্তাহের ভিতরে যত ইনকাম আসবে, এই ভিডিও রোহান ভাইকে উদ্দেশ্য করে যতগুলো ভিডিও করব,
সেই ভিডিওর যত ইনকাম আসবে আমি রোহান ভাইকে দিয়ে দেব। তো এটা আমি নিঃস্বার্থভাবে বলতেছি। তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন। যদি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে আপনাদের টাকাও দিতে হবে না। আপনারা এই ভিডিও যে শেয়ার করলেন আর কমেন্ট করলেন, লাইক করলেন, এটাতেই আপনারা অনেক মানে ভালো কাজের অংশীদার হতে পারবেন, সওয়াবের অংশীদার হতে পারবেন। একজন মানুষকে বাঁচানোর যে একটা পরিকল্পনা সেটা আপনারা করতে পারবেন। তো সোনামার আম্মু কিছু বলো, শুধু শুনতেইছো, কিছু বলতেছো না? তুমি তো সুন্দর সুন্দর কথা বলতেছো, আমার তো মানে সেরকম কোনো এখন আমি কি বলবো। তো তারপরেও বলি, কারণ জীবন বাঁচানোটা ফরজ। তো জীবন বাঁচানো আমাদের কাজ, আমার হোক বা অন্যের হোক, মানে একে অপরের বিপদে আমাদের কাছে আসতে হবে। তাই আমরা যেহেতু নিজেদের ঘর থেকে দেওয়ার মতো যাদের সামর্থ্য নাই, তাই আমরা এভাবে অনেক তো ভিডিও দেখি। যদি সামর্থ্য না থাকে আমরা কিন্তু এমবি মাস শেষে ঠিকই ভরি ফোনে, তো সেই এমবি দিয়ে তো আমরা নানা ধরনের ভিডিও দেখি। ধরেন টাকা দিতে পারলেন না, যদি একটা ভিউ করেন বা একটা শেয়ার করেন, ওখান থেকে কিন্তু যাদের মানে আমরা হেল্প করতে চাই তাদের অনেক উপকারে আসবে। বিনোদন করেন কিন্তু তার পাশাপাশি কিছু মানবিক কাজের অংশীদার হতে থাকেন। তো এটাই হচ্ছে মূল কথা, যে ভালো কাজ যদি একজন মানুষ করতে চায়, মানে একজন মানুষ যদি ইচ্ছা করে যে আমি ভালো কাজ করব, অনেকেই কিন্তু বলে যে অনলাইনের মানুষ ভালো না, অনলাইনে ভিডিও করা ভালো না, অনলাইনে ভিডিও করলে মান সম্মান থাকে না। কিন্তু আসলে অনলাইনে যে মানুষ কত মানসিক হেল্প করে, কত ভালো কাজ করে, শুধু কি যে এই যে মুখটা দেখানো, এটা হয়তো মানুষ মনে করতে পারে যে না, ভিডিওর মধ্যে মুখ দেখায়, গ্রাম অঞ্চলে মানুষ মান সম্মান শেষ। কিন্তু এর চাইতে যে বেশি খারাপ কাজ মানুষ করে, এটা কিন্তু মানুষ মানে বলা বলি করে না। শালীনতা বজায় রেখে মানে পর্দা লঙ্ঘন না করে ভালোভাবে যদি আমরা ভিডিওতে এসে মানে কথা বলি বা কাজ করি, এটাও কিন্তু একটা কাজ। মানে সবাই তো চাকরি করতে পারে না। আমরা যে এখন এটা মানে যে ভিডিও বানাচ্ছি, আমরা কিন্তু এটাকে কাজ ধরেই নিচ্ছি। মানে যারা চাকরি করে সকালবেলা উঠে ঘুম থেকে খাওয়া দাওয়া করে অফিস করে, তো আমাদের কিন্তু এরকমই একটা ভাবেন না যে আমাদের কোনো পরিশ্রম নাই। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম আছে। যারা ইউটিউবে কাজ করে বা পেজে কাজ করে, ফেসবুকে, অবশ্যই তারা বোঝেন যে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আছে। তো যাই বলি না কেন, যে মক্কায় শুধু হজ করতে গেলে মানুষের হজ হয় না। অনেক হাজি আছে দেখেন গা, মানে নিজের পরিবারের কোনো কিছু শান্তি বজায় রাখতে পারে না। মানে এক ভাইয়ের জমি আর এক ভাই আত্মসাৎ করছে করে, মানে লেবাস ধারণ করার জন্য কিন্তু মক্কায় লাখ লাখ টাকা খরচ করে যায় হজ করে আসতেছে। কিন্তু একজন অসহায় মানুষের পাশে, বাড়ির পাশে দেখেন দুমুঠো খেতে পারছে না বা ভালো পোশাক পরতে পারছে না, তাকে কিন্তু কিছু হেল্প করবে না। অবশ্য সেই দরিদ্র লোকদের দেখে তারা ভয় পাবে যে না, তার সাথে কথাই বলা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তার কাছে যাওয়া যাবে না, আমার কাছে হাত পাততে পারে। তার কাছে আসলে তা না। আমরা শুধু ভাবি যে না, আমরা এত টাকা পয়সা, মক্কায় যাওয়া ঠিক, মানে সবারই আশা থাকে যে আমরা মক্কা থেকে হজ করে আসব। মানে আমরা যারা মুসলমান আছি জীবনে আশা জাগে। আমারও কিন্তু ইচ্ছা আছে। আমি শোনো আমার বাবাকে বলি যে যদি তোমার অনেক টাকা পয়সা হয়, তুমি যদি যাও আমাকে একবার সাথে নিয়ে যাবেই। আমুল তো কিছু করতে পারি না, কিন্তু যদি করার সুযোগ পাই বা মক্কা শরীফে যদি একটু দেখে আসতে পারি, মানে সেজদা দিতে পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা যদি যারা এক হজ সময় করে এটা খারাপ তৌফিক না, দান করে। কিন্তু আমরা হজ করি কিন্তু আমাদের আশেপাশে বা নিজেদের লোকজন যারা আছে অসহায় আত্মীয় স্বজন, তাদেরকে আগে দেখতে হবে। কিন্তু আমরা হয়তো সবাইকে দেখতে পারি না, কারণ আমাদের সামর্থ্য সেরকম নাই। কিন্তু যদি সামর্থ্য থাকে অবশ্যই দেখার চেষ্টা করব। তো রোহান ভাইয়ের অনেক সম্পদ হয়তো আছে, আপনারা ভাবেন যে সাত করছে বা সে এত ভালো ইনকাম করছে আর এখন নিজে ধরেন হেল্প চাচ্ছে। হয়তো তার টাকা পয়সা এমন জায়গায় এমনভাবে খরচ হয়ে গেছে এখন তার সাধ্যের বাইরে, এজন্য তার হেল্প নেওয়ার আমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার প্রয়োজন হচ্ছে। তো আমরা দ্বিধাদ্বন্দ্ব না করে সবাই একসঙ্গে একে অপরের পাশে দাঁড়াবো, মানবিক কাজ করতে এগিয়ে আসবো। তো আমাদের আজকের এই ভিডিওটা যেরকমই হোক না কেন, কিন্তু আপনারা এই মানবিক কাজের জন্য অবশ্যই আপনারা একটা ভিউ করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন আমাদের চ্যানেলে।
তো আমার চ্যানেলে যতগুলো ভিডিওতে ভিউ আসছে, ইনকাম আসছে, তার চেয়ে সর্বোচ্চ বেশি যেন এই ভিডিওতে ভিউ আসে, ইনকাম আসে, আর সেই ইনকামের টাকা যেন আমি রোহান ভাইকে দিতে পারি। তো আল্লাহ যেন আপনাদের মনকে নরম করে দেয়, আর আমাদের এই ভিডিওতে যেন আপনারা সবাই ভিউ করেন, শেয়ার করেন, এ থেকে যেন আমরা ইনকাম হলে রোহান ভাইকে আমরা হেল্প করতে পারি। তো আমাদের কথা বলতে বলতে সোনামার মায়ের দেখেন এই যে রান্না শেষ হয়ে গেছে। রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, তরকারির কালারটা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।